দেখো ক্লাস 11-এর এবারে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য একটা বড় সুখবর, তোমাদের এবারে হোম কোশ্চেনে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু প্রশ্ন করবেন, তারাই খাতা দেখবেন। সেক্ষেত্রে সাজেশন বা এবারে কী কী ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে, কী কী প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বড় প্রশ্নগুলো, সেটা কিন্তু একটা সহজ অনুমেয় ব্যাপার। কারণ আমরা কোন কোন প্রশ্নগুলো দিতে চাই যেটা সহজ অনুমেয় রাদার দেন বোর্ড এক্সামের থেকে। তাই এবারে কিন্তু আমি তোমাদের যে মানে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেব, বিশেষ করে ইউনিট 5 যেটা খুবই কঠিন হিউম্যান ফিজিওলজি এবং প্রচুর প্রশ্ন হয়, সেখান থেকে সাজেশন করা টাফ হয়ে যায়, সেখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলো করলে কিন্তু 100% কমন পাবে এবং কোন কোন ছবিগুলো করতে হবে যেগুলো করলে তুমি কমন পেয়ে যাবে, বা পার্থক্য কোনগুলো করতে হবে, অন্যান্য ইউনিট থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন কি কি থাকছে সেই জায়গাগুলো কিন্তু বলে দেবো। তাই ঘরের যেহেতু পরীক্ষা, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না। কোন কোন টপিকগুলো এবারে পড়তে হবে না সেগুলোও বলে যাব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো প্রথমে চলে আসি ইউনিট 5 হিউম্যান ফিজিওলজি, অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো প্রশ্ন হয়, সেখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন করবে এবারে। দেখো যখন বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন করেন, আমি বা যে হোক না কেন, তখন আমরা দেখেছি যে কোন জিনিসগুলো এবারের জন্য ইম্পর্ট্যান্ট। যেহেতু বা বোর্ডের প্রশ্নে কিছু একটু ডিফারেন্স থেকে যায়, যেগুলোকে ইম্পর্টেন্স বলি, দু একটা ইম্পর্টেন্স দেয় না বা রিপিট হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না তোমাদের। তাই দেখো এবারে কিন্তু ফিকের মূলনীতি এবং ফিকের মূলনীতির সঙ্গে হাদ উৎপাদ নির্ণয়, এইটা কিন্তু খুব বড় প্রশ্নে 3 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন। মূত্র উৎপাদন পদ্ধতি ভালো করে করবে। পেশি সংকোচনের আধুনিক মতবাদ, এটা 5 নম্বরের প্রশ্ন, ছবি সহ করতে হবে তোমাদের। কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে, এটা ভালো করে করবে। এবার ছবি দেখো, মাত্র কয়েকটা ছবি করলেই তোমাদের হয়ে যাবে। 11-এ প্রচুর ছবি রয়েছে, তার মধ্যে সেন্ট্রিওলের ছবি ভালো করে করবে, নিউক্লিয়াসের ছবি, রাইবোসোম, এই 3টে ছবি করলে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা কি দুটো কমন পেয়ে যেতে পারো, একটা 5 মার্কে কমন পেতে পারো, একটা 3 মার্কের কমন পেয়ে যেতে পারো। এবার দেখো ফ্লুইড মোজাইক মডেল কোষ পর্দার যে রয়েছে, সেই ফ্লুইড মোজাইক মডেলটা ছবি সহ তার বর্ণনা করে রাখবে। ডিএনএর ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল, এটা কিন্তু ভালো করে করবে। তো এই কটা করলে কিন্তু 3 মার্কস 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এবার দেখো ইউনিট 4 থেকে যে রয়েছে, সেটাও একটা বড় চ্যাপ্টার এবং একটু কঠিন চ্যাপ্টার। সেখানে কয়েকটা চক্র আছে, সেটা করবে, যেমন C3 চক্র, C2 চক্র, এই দুটো চক্র করলে একটা চক্র কমন পাবে। এবার দেখো রেসপিরেশন থেকে গ্লাইকোলাইসিস এবং ইটিএস রেখাচিত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রেখাচিত্র, গ্লাইকোলাইসিস রেখাচিত্র, ইটিএস রেখাচিত্র, এই দুটো করলে একটা কমন পাবে। তাই দুটো ভালো করে করবে। দেখো আমি যে সাজেশন দেবো তার উপর কিন্তু বাটপাড়ি করা যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না, প্রতিটাই করতে হবে। অক্সিনের শারীরবৃত্তীয় কাজগুলো এবারে খুব ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু ভালো করে করবে, এটা পরীক্ষায় আসছে। ইউনিট 2 থেকে দেখো স্টিলির প্রকারভেদ বা স্টিলির উপাদানগুলো করবে, স্টিলি কাকে বলে করবে। রেজিমোস পুষ্পবিন্যাস এর যে বিভিন্ন উদাহরণ সহ তার সংজ্ঞাগুলো করবে। সরেক পেশির বর্ণনা, সরেক পেশির বৈশিষ্ট্য, সরেক পেশির উদাহরণ করবে। আবরণী কলার বৈশিষ্ট্য এবং আবরণী কলার যে প্রকারভেদগুলো রয়েছে সেটা করবে। পুষ্পপত্র বিন্যাসটা ভালো করে দেখে রাখবে এবং তার উদাহরণগুলো দেখে রাখবে। এইগুলো করলে কিন্তু এখান থেকেও বেশ কয়েকটা 3 মার্কস 5 মার্কসের প্রশ্ন কমন পাবে। এবার দেখো বৈশিষ্ট্য কার কার করতে হবে। এখানে বৈশিষ্ট্য একটা 2 মার্কের থাকে, 3 মার্কের থাকে, 2 জায়গায় প্রশ্ন থাকে। তাই তোমাকে করতে হবে ছত্রাকের বৈশিষ্ট্য, নিডারিয়া, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, শৈবাল, লাইকেন এবং প্রোটিস্টা, এর বৈশিষ্ট্যগুলো কম করে 4টে করে বৈশিষ্ট্য করবে, কারণ যখন এদের মধ্যে আবার পার্থক্য লিখতেও আসে, তাই এই বৈশিষ্ট্যগুলো করলে কিন্তু তোমার পার্থক্য লেখা হয়ে যাবে। তাই 4টে করে বৈশিষ্ট্য করে রাখবে। সেখানে 2 মার্কস বা 3 মার্কের প্রশ্নে একটা প্রশ্ন থাকবেই, 2টো প্রশ্ন থাকবে এখান থেকে কমন। এবার দেখো পার্থক্য কী কী করতে হবে। পার্থক্য 2 মার্কেরও থাকে, 3 মার্কেরও থাকে, তাই তোমাকে পার্থক্যকে একটু বেশি করে রাখতে হবে, কারণ একাধিক পার্থক্য থাকে, 3টে মতো পার্থক্য থেকে থাকে। তাই তোমাকে এই পার্থক্যগুলো করলে কিন্তু 3টেই কমন পেয়ে যাবে। যেমন কি কি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, সরল ও যৌগিক ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, এগুলো সব উদাহরণ সহ করবে। এগুলো সব এমসিকিউ বা এসএকিউতে কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তার কাকে বলে বা উদাহরণ দিতে বলে। তাই এগুলো কিন্তু ভালো করে করবে। পার্থক্য করলে তুমি এমসিকিউ এসএকিউর প্রশ্নও পাবে। নিয়ত পুষ্পবিন্যাস, অনিয়ত পুষ্পবিন্যাসের পার্থক্য, মূলরোম, কাণ্ডরোম, মনেরা, প্রোটিস্টার পার্থক্য, স্ত্রী আরশোলা, পুরুষ আরশোলার বৈশিষ্ট্যের পার্থক্য, ট্র্যাকিয়া
ও সিগনলের পার্থক্য বা ট্র্যাকিয়া ও ট্র্যাকিডের পার্থক্য, এ দুটো কিন্তু ভালো ইম্পর্ট্যান্ট রয়েছে। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন মাঝে মাঝে দেয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। PS1 PS2 এটার করবে। মিওসিস 1 মিওসিস 2 এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সক্রিয় নিষ্ক্রিয় পরিবহনটা দেখে রাখবে। এই কটা পার্থক্য করলে কিন্তু তোমার 2 থেকে 3টা যে পার্থক্য থাকবে সেখানে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, যারা সারা বছর পড়েনি তাদের কিন্তু ভালো নাম্বার পাওয়ার একটা সুযোগ রয়েছে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।